চিতই পিঠে করতে গেলে কি শক্ত হয়ে যায়? তাহলে ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। নরম তুলতুলে চিতই পিঠে করার সিক্রেট রেসিপি নিয়ে চলে এসেছে আবিরা কিচেন। শিখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কিলোর মতো সিদ্ধ চাল। চাইলে তোমরা আলো চালও নিতে পারো। প্রথমে চালটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দরকার পড়ে বারবার ধুয়ে নেবেন যাতে চালে কোনো ময়লা না থাকে। আমি বেশি পরিমাণ জল দিয়ে চালটাকে 3 বারের মতো ধুয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ চালটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এরপর বেশি করে জল দিয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। 3 ঘন্টা পর চালটা সুন্দর নরম হয়ে গেছে। এবার মিক্সচারে পেস্ট করে নিচ্ছি, তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো। চালটা এমনভাবে পেস্ট করবে যাতে কোনো গোটা হয়ে না থাকে। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এত সাদা হওয়ার কারণ হচ্ছে চালটাকে বারবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি করব আমাদের কাঠের উনুনে, তোমরা চাইলে গ্যাসেও করতে পারো। তাই আমি আমাদের কাঠের উনুনটা জ্বালিয়ে নিয়েছি। মাটির হাঁড়িতে করলে সুন্দর গন্ধ পাওয়া যায় এবং পিঠেগুলো অনেক সুন্দর ফুলে, তাই আমি মাটির হাঁড়িটাই নিয়েছি। তোমাদের কাছে না থাকলে সিলভারের হাঁড়ি বা কড়া তোমরা ব্যবহার করতে পারো। স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে বাটি দিয়ে ভালো করে এটাকে ফেটে নিতে হবে যাতে এটা নুনটা ভালোভাবে মিশে যায়। একটু সময় নিয়ে 2-3 বার ধরে ফেটে নেবে ভালো করে। যত বেশি ফাটবে পিঠেটা নরম তুলতুলে এবং জালি জালি হবে, তাই জন্য আমিও বারবার ফেটে নিলাম। ফাটতে ফাটতে ওদিকে আমার হাঁড়িটাও গরম হয়ে গেছে। এবার আমি হাফ বাটির মতো নিয়ে ওতে একটা পিঠে দিয়ে দিচ্ছি। 5 মিনিট হালকা আঁচে এটাকে চাপা দিয়ে রাখলাম। এবার খুললেই ফুলকো ফুলকো চিতই পিঠে রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফুলেছে। সাবধানে তুলে নিতে হবে আস্তে আস্তে খুন্তি দিয়ে। শীতকালে খেজুরের গুড় দিয়ে এই পিঠেটা খেতে দারুণ লাগে। এখন আমি প্লেটের মধ্যে খেজুর গুড় দিয়ে এই পিঠেগুলো সাজিয়ে নিয়েছি, আপনাদের এক্ষুনি কেটে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।